বাস্তবে একটা কথা কি জানেন, অতীত যেমন ভুলে যাওয়ার প্রয়োজন আছে, তেমনি অতীতকে মনে রাখারও প্রয়োজন আছে। অতীত ভুলে যেতে হয় নিজের জন্য, আর মনে রাখতে হয় সঠিক সময় কিছু মানুষকে জবাব দেওয়ার জন্য। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নদীস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ভিডিওটা শুরু করছি দুপুর থেকে। দুপুরের জন্য আজকে কী রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এক চুলায় ভাত রান্না করে নিয়েছিলাম। তারপর ভাত হয়ে গেলে আমি এখানে সবজি ভাজি করব, তাই এখানে আমি সিম, আলু, গাজর এগুলো কুচি করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে কেটে ধুয়ে রাখা সবজিগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। সবজিগুলো দিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আমি ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে সবজিগুলো ঢেকে ভাজা ভাজা করে নেব। ঢাকনা দিয়ে ঢাকার একটাই উদ্দেশ্য, তাহলে সবজিগুলো ঠিকভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি ভাজা ভাজা করে এর মধ্যে আমি কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে আমি সবজিটা নামিয়ে নেব। সবজিটা খুব মজা হয়েছে। আমার কাছে পার্সোনালি এই সবজি ভাজিটা খুব মজা লাগে। শীতকালীন যে কোনো সবজি খেতে খুব মজাদার হয়, আর এভাবে ভাজি করলে তো আরো বেশি মজাদার হয়। তারপর আমার শুটকির ভর্তা অনেক খেতে ইচ্ছা করছিল, কিন্তু বাটাবাটির ঝামেলার জন্য শুটকির ভর্তা করে খেতেও ভালো লাগছিল না। তাই এই জন্য আমি সব কিছু একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম। আর এখানে আমি শুটকিটা আমি বাগার দিয়ে নিব। এখানে আমি শুকনো মরিচ, শুটকি, রসুন, পেঁয়াজ আর ধনেপাতা একসাথে দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। শুটকি ভর্তার বাটাবাটির ঝামেলা ছাড়া এভাবে ব্লেন্ডার করে একটু বাগার দিয়ে নিলে শুটকির ভর্তাটা খেতে খুবই দারুণ হয়। বাটা শুটকির ভর্তা থেকে এই শুটকির ভর্তাটা খেতে কোনো ব্যতিক্রম হয় না, খেতে খুবই মজাদার হয় এবং একই রকম হয়। এখানে আমি ভর্তাটা বাগার দেওয়ার জন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে আমি ব্লেন্ডার করা শুটকি ভর্তার পেস্টটা দিয়ে দিলাম। তারপর এখানে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এখানে সময় নিয়ে তেলের উপর শুটকি ভর্তার পেস্টটা একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে, তাহলে এই স্বাদটা বেশ ভালো লাগবে। তারপর আমি এখানে কিছু পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। আমি ব্লেন্ডার করার সময় ধনেপাতা কুচি দিয়েছিলাম। বাগারের সময় ধনেপাতাটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো লাগে। পরে ভর্তার উপরে তেলটা ভেসে আসলে আমার ভর্তাটা পুরো কমপ্লিট করে আমি নামিয়ে নিয়েছিলাম। ভর্তাটা খেতেই বেশ মজাদার হয়েছিল। তারপর আমি এখানে আর অল্প একটু ডাল রান্না করে নিয়েছিলাম। আজকে আমার রান্না এই পর্যন্তই ছিল। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।